নবীরে কেমন করে আল্লাহ বানাইছে, চিন্তা করলে মাথা গরম হয়ে যাবে। আসলে আমার মাওলা কত কুদরতের মাওলা। দুনিয়াতে আসার আগে রসুলের আব্বাকে নিয়ে গেলেন, 6 বছরে মা হারায় ফেললেন। 8 বছর রসুলের বয়স, চাচা আব্দুল মুত্তালিব বিদায় বেলা আবু তালিবের হাতটা ধইরা দাদা মুহাম্মদের হাত ধইরা কয়, রে আমার সন্তান আবু তালেব, আমার নাতিরে তোর হাতে আমানত দিলাম। দুনিয়াতে আসিয়া বাবাকে ডাক দিতে পারে নাই, 6 বছরে মা হারা আমার নাতি বড় অসহায়। আমার নাতিরে কষ্ট দিবি না। নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো, মাঝে মাঝে কান্না করত, মাকে তালাশ করত, পাইতো না রে আবু তালেব। আমার নাতি যেন কোনোদিন কান্না না করে, কষ্ট না পায়। কেমন ভাবে আল্লাহ রসুলকে আল্লাহ আগের থেকেই লাইন করে নিয়ে আসছেন। মুহাম্মদের এত পাওয়ার কেন? কোন বেঈমানের বাচ্চা যেন বলতে না পারে বাবার পাওয়ার, দাদার পাওয়ার, হ্যাঁ, নেতার পাওয়ার। কোন নেতা নাই। রহমতের নবীরে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না, কোনো পাওয়ার নাই। মানুষ যেন ভালো করে মনে করে মুহাম্মদের একমাত্র পাওয়ার হলো আল্লাহ তাআলার কুদরত। এরপরেও দুনিয়াতে কত কষ্ট। এক তো সব নবী রসুলদের থেকে নবী আমার আলাদা। কেমন আলাদা? রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ। নবী যখন রাস্তা দিয়া চলে, রাস্তার দুপাশের গাছ নত হয়ে রসুলকে সালাম দেন। সুবহানাল্লাহ না? নবী যখন রাস্তা দিয়ে চলেন, জঙ্গলের প্রাণীরা রসুলকে সালাম জানান। রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলতেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম পড়লে আমি এটাকে বোতলে আটকায় দিতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। আমি উহুদের ঘটনা বলছি জীবনে বহুবার। বলতে গিয়ে বলতাম, উহুদের ময়দানে রসুলের যখন দান শহীদ হয়ে গেল, বেঈমানরা ঘোষণা করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কিন্তু শেষ পর্যায়ে হযরত আলী পাশে কয়েকজন সাহাবা নবীকে উঠাইলেন, কাঁধে ধইরা ভর করায় নবীকে পাহাড়ের পাশে নিলেন, উহুদ পাহাড়। ওই পাহাড়ের যেখানে রসুল পড়ছেন আর একটু জায়গায় নবী শুইয়া শুইয়া একটু বিশ্রাম করেছেন। ওই জায়গা থেকে ১৫০০ বছর পর্যন্ত শুধু এখনো মিশকের ঘ্রাণ। এই বয়ান জীবনভর করছি, কিন্তু ওই জায়গাটায় যেতে পারি নাই। কয়েকদিন আগে বাইতুল্লাহ গেলাম, মদিনায় গেলাম, শুনলাম ওই জায়গা এখন আর ব্যারিকেড নাই, সরকার ছেড়ে দিছে। দৌড়াইয়া গেলাম, গিয়া যখন ওই পাথরের পার্শ্বে দাঁড়াইলাম, ভেতরে ঢুকার আগেই আল্লাহর কসম ঘেরান আসতেছে। সিনাটা দিয়ে একটু হালকা ভাবে ঢুকা যায়, ঢুইকা ভাবলাম এত ঘ্রাণ, যেটা দুনিয়াতে কোনো ঘ্রাণের সাথে তুলনা নাই। ভাবলাম আবার ভালো করে তাকাইয়া, কোন কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে। দেখলাম না, আল্লাহর কুদরত। এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন। ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আরে রসুল যদি গরম চোখে তাকায়, ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। রসুলের চোখে এই পাওয়ার কেন? কার ব্যক্তি পূজা শিরিক, মাযহাব মানি না, এই মানি না, সেই মানি না। খোঁজ নিয়ে দেখেন, এদের মতো ব্যক্তির গোলাম আর কেউ নেই। এরা সব থেকে ব্যক্তির গোলামি বেশি করে। আর আমরা পীরের কাছে যাই, তাবলিগে যাই, আলেম ওলামাকে মানিয়া চলি, ইমাম খতিবদের মানি,
একমাত্র আল্লাহর কোরআন বুঝার জন্য, সুন্নাত বুঝার জন্য, আমল চিনার জন্য। তাও কতক্ষণ? কোরআন হাদিস অনুযায়ী তারা আমাদের পথ দেখাবেন যতক্ষণ। আর ওই ব্যক্তির গোলাম যারা, এরা বলে জাহান্নামেও যদি যাওয়া লাগে আমার মুরব্বীরে ছাড়বো না, পীরেরে ছাড়বো না। তাহলে ওই মক্কায় কি নাই? গেছে, 1 মিনিটে ভুলে গেছে। এখন বয়ান না, দোয়া করে যাব, তারপর আপনারা কষ্ট করে আসেন, সেই জন্য যতটুকু পারি বলতেছি। উঠা বসা করেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যের ক্ষতিও করিয়েন না। রহমতের নবী আসলেন, মুরব্বী আসছে না আসছে না? এখন যদি সে আকাম কুকাম চলে তো রসুলের উপরেই বদনাম এসে যায়। দুনিয়ার কেউ যদি না জানে, আল্লাহ তো জানতেছেন, ভবিষ্যৎ মানুষ এটি হিসাব রাখবে। মোহাম্মদ এত দামি, দুনিয়াতে আসার পরে কেন আবার আকাম চললো? আল্লাহ পাক কুদরতি ইলম দিয়া জানিয়া নবী যখন আসছেন, ওই সময় যত মায়ের গর্ভে বাচ্চা ছিল সমস্ত বাচ্চাকে আল্লাহ কুদরতের দ্বারা ছেলে বানায় দিলেন, একটাও মেয়ে নাই। ওই সময় মেয়ে আসবে আর জবাই করবা, এটা রসুলের ইজ্জতের উপর আক্রমণ। বিধবা নারী আরবের দুশ্চরিত্রওয়ালারা পছন্দ করে না। আল্লাহ তার জীবনের তরে বিলীন করে নারীর মর্যাদা বাড়ায় দিলেন কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত, কিয়ামতের দিনও নারীদের। এই মেয়ে উঠা বসা করেন কেন? কিয়ামতের দিনও নারীদের মর্যাদা। যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, পাশে দাঁড়ায় পিছন থেকে চলে যাইতেন, কে দেখতো আর কি ক্ষতি হইতো? ভেতরে ঢুকছেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। কিয়ামতের দিন ও নারীর মর্যাদা কেমন? 4 জন নারী। কয়জন? 4 জন নারী কিয়ামতের ময়দানে। জান্নাতের দরজা কয়টা? 4টে বলে চিন্তা করছে। একটু ঠান্ডা সব শেষ। এক জায়গায় তাকওয়ার বয়ান করছি, যে গুনাহ থেকে নিজের যে বাঁচায় রাখে সে মুত্তাকি। 2-4 মিনিট বুঝে একটু যাই, আবার ঘুরাই আইয়ে বললাম মুত্তাকি যে গুনাহ থেকে জীবনকে বাঁচায় রাখে সে কি? একজন সামনে কাফের। বেহুশ, আর এই মোবাইল নিলে আর এক গজব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। কিয়ামতের ময়দানে 4 জন নারীর ব্যাপারে জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে। হিসাব টিসাব নাই, হিসাব শুরুই হয় নাই। জান্নাতের 8টা দরওয়াজা থেকে 8 জন দারোয়ান ফেরেশতা 4 জন নারীকে ডাকবে, আসো আমার দরজা দিয়া দরজা খোলো, কোনো হিসাব লাগবে না। কয়জন নারী? 4 জন নারীকে ডাকবে, আসো। এর মধ্যে আমগো তাসলিমা নাসরিন একজন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, 4 জন নারীকে ডাকবে। তো মর্যাদাটা কেমন চিন্তা করেন তো। রহমতের নবীর কোন তুলনা আছে? বলেন আছে? কোন তুলনা নেই। আল্লাহ তাকে কঠিন ভাবে বাছাই করছেন। কেমন বাছাই? আল্লাহ বলেন মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু। সব নবী রসুল আমি আল্লাহর বড় আশিক। মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রসুল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। এবার বুঝেন নবীরে কেমন করে আল্লাহ বানাইছে। চিন্তা করলে মাথা গরম হয়ে যাবে।
আসলে আমার মাওলা কত কুদরতের মাওলা। দুনিয়াতে আসার আগে রসুলের আব্বাকে নিয়ে গেলেন, 6 বছরে মা হারায় ফেললেন। 8 বছর রসুলের বয়স, চাচা আব্দুল মুত্তালিব বিদায় বেলা আবু তালিবের হাতটা ধইরা দাদা মুহাম্মদের হাত ধইরা কয়, রে আমার সন্তান আবু তালেব, আমার নাতিরে তোর হাতে আমানত দিলাম। দুনিয়াতে আসিয়া বাবাকে ডাক দিতে পারে নাই, 6 বছরে মা হারা আমার নাতি বড় অসহায়, আমার নাতিরে কষ্ট দিবি না। নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো, মাঝে মাঝে কান্না করতো, মাকে তালাশ করতো, পাইতো না রে আবু তালেব। আমার নাতি যেন কোনোদিন কান্না না করে, কষ্ট না পায়। কেমন ভাবে আল্লাহর রসুলকে আল্লাহ আগের থেকেই লাইন করে নিয়ে আসছেন। মুহাম্মদের এত পাওয়ার কেন? কোন বেঈমানের বাচ্চা যেন বলতে না পারে বাবার পাওয়ার, দাদার পাওয়ার, হ্যাঁ, নেতার পাওয়ার। কোন নেতা নাই। রহমতের নবীরে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না, কোনো পাওয়ার নাই। মানুষ যেন ভালো করে মনে করে মুহাম্মদের একমাত্র পাওয়ার হলো আল্লাহ তাআলার কুদরত। এরপরেও দুনিয়াতে কত কষ্ট। এক তো সব নবী রাসূলদের থেকে নবী আমার আলাদা। কেমন আলাদা? রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ। নবী যখন রাস্তা দিয়ে চলে, রাস্তার দুপাশের গাছ নত হয়ে রাসূলকে সালাম দেন। সুবহানাল্লাহ না? নবী যখন রাস্তা দিয়ে চলেন, জঙ্গলের প্রাণীরা রাসূলকে সালাম জানান। রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলতেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রাসূলের কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম পড়লে আমি এটাকে বোতলে আটকায় দিতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। আমি উহুদের ঘটনা বলছি জীবনে বহুবার। বলতে গিয়ে বলতাম, উহুদের ময়দানে রাসূলের যখন দান শহীদ হয়ে গেল, বেঈমানরা ঘোষণা করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কিন্তু শেষ পর্যায়ে হযরত আলী পাশে কয়েকজন সাহাবা নবীকে উঠাইলেন, কাঁধে ধইরা ভর করায় নবীকে পাহাড়ের পাশে নিলেন, উহুদ পাহাড়। ওই পাহাড়ের যেখানে রাসূল বসছেন আর একটু জায়গায় নবী শুইয়া শুইয়া একটু বিশ্রাম করেছেন। ওই জায়গা থেকে ১৫০০ বছর পর্যন্ত শুধু এখনো মিশকের ঘ্রাণ। এই বয়ান জীবনভর করছি, কিন্তু ওই জায়গাটায় যেতে পারি নাই। কয়েকদিন আগে বাইতুল্লাহ গেলাম, মদিনায় গেলাম, শুনলাম ওই জায়গা এখন আর ব্যারিকেড নাই, সরকার ছেড়ে দিছে। দৌড়াইয়া গেলাম, গিয়া যখন ওই পাথরের পার্শ্বে দাঁড়াইলাম, ভেতরে ঢুকার আগেই আল্লাহর কসম ঘেরান আসতেছে। সিনাটা দিয়ে একটু হালকা ভাবে ঢুকা যায়, ঢুইকা ভাবলাম এত ঘ্রাণ, যেটা দুনিয়াতে কোনো ঘ্রাণের সাথে তুলনা নাই। ভাবলাম আবার ভালো করে তাকাইয়া, কোন কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে। দেখলাম না, আল্লাহর কুদরত, এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন। ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আরে রাসূল যদি গরম চোখে তাকায়, ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে, রাসূলের চোখেই পাওয়া। সেই রাসূল দোয়া যদি করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু পেটে পাথর বাঁধলেন। কেমন মায়ার নবী আমার! নবীর বয়স যখন 25, সব নবী রাসূল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রাসূল আলাদা, শক্তি আলাদা, যৌবন আলাদা। আর সেই রাসূলের 25 বছরের যৌবন আরো কত কঠিন, কত শক্তি। ঠিক সেই সময়
আল্লাহর আইন হয়ে গেল দুইজন স্বামী বিদায় করার একজন বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছর বয়স, একাধিক সন্তানের মা, 25 বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামী চলে গেল, একাধিক সন্তানের মাকে রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছেন। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর করলেন এবং ওই ঘর থেকে রহমতের নবীর 4 কন্যা চলে আসলো। কয় কন্যা? 4 কন্যা। কেমন রহমতের নবী আমার! আরবের মানুষ বিধবা পছন্দ করে না। রহমতের নবী ভরা যৌবন 25 বছরে 40 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে বিবাহ করে প্রমাণ করে দিলেন কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা সবার উপরে ইসলাম দিয়েছে, আর কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই, বরং নারীর উপরে সব ধর্মওয়ালারা করেছে জুলুম।